নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রুই মাছের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি সরষের রুই, যা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে 2 পিস রুই মাছ নিয়েছি। পিসগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে পিসগুলোর সাথে আমি মাখিয়ে নেব। কি কি উপকরণ লাগছে এখানে নিয়েছি পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আর আছে সাদা সরষে বাটা। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এর মধ্যে আছে লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি আর হলুদ গুঁড়ো। এরপর কড়াই গরম করতে বসিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি 1 পিস করে মাছের পিসগুলো দিয়ে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর মাছের পিসটাকে তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে আরেক পিস মাছ ভাজতে দিয়ে দেব, দিয়ে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, দিয়ে রসুন আর আদাটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এক মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেব। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা। সরষে বাটার মধ্যে অল্প জল দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে সরষে বাটাটাকে মিশিয়ে নেব। এক মিনিটের মতন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। জলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে এই সময় ভাজা মাছের পিসগুলো দিয়ে দেব। এরপর মাছের পিসগুলো আরেকটা সাইড উল্টে দেব যাতে মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। সরষে রুই একদম রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।